ক্যাম্পাসে এতদিন পরে এসেছি, এটা তো অবশ্যই ভালো লাগছে। অলমোস্ট 4 মাস আমাদের ক্লাস অফ ছিল, সব অফ ছিল। এবং ক্যাম্পাসের এখনো কিছু অস্থিরতা আছে ক্যাম্পাসে। প্রায় 112 দিন পর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। 112 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে শিক্ষার্থীরা তারা ক্লাসে ফিরতে পেরে আনন্দিত। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ক্লাস শুরুর দিনে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই ভালো। প্রায় 112 দিন পর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। এটা খুবই আনন্দমুখর দিন আমাদের জন্য, কারণ এতদিন হচ্ছে যে আমাদের কেউই হচ্ছে স্বাভাবিক জীবন যাপন হচ্ছে করতে পারিনি। তো এখন আশা করছি যে যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছে, আমাদের যে পড়াশোনার ক্ষেত্রে যে গ্যাপগুলো তৈরি হয়েছে ওগুলো আশা করি কাটিয়ে উঠবো এবং আমরা স্বাভাবিক জীবনযাপনে তাড়াতাড়ি ফিরে যেতে পারবো আর কি। ত্যাগের বিনিময়ে হচ্ছে যে আমরা বিজয়টা অর্জন করেছি, ঠিক আছে, কিন্তু এটা তো খুবই দুঃখের বিষয় যে এতগুলো হচ্ছে প্রাণ হচ্ছে যে চলে গিয়েছে আর কি। মানে ওরাও তো হচ্ছে আমাদের ভাই বোনের মতোই, যাদের সাথে হচ্ছে দেখা যাচ্ছে আমরা প্রতিদিন ক্লাস করতাম বা ক্লাসের শেষে হচ্ছে গল্প করতাম। তো এখন হচ্ছে যে আমাদের গল্প করতে গেলে বা করতে গেলে ক্লাসে বসে হচ্ছে মনে পড়বে, আচ্ছা ও তো আমাদের সাথে ছিল, এখন হচ্ছে নেই। আমরা এতদিন উৎকণ্ঠা ছিলাম যে কবে খুলবে, তো এখন তো অলরেডি খুলছে। এটা আমাদের জন্য ফার্স্ট অফ অল সব ভালো নিউজ। তারপর হয়েছে তার আগে তো আমরা খুব একটা মানে ক্রান্তিকালের মধ্যে গিয়েছিলাম, ট্রমাটাইজ হয়েছে অনেক আন্দোলন হত্যাকাণ্ডগুলো দেখার পর। এখন স্বাধীন দেশ, তো আমরা চাইবো এখন একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলুক। আর একাডেমিক কার্যক্রম চলার পাশাপাশি যেই দাবিগুলো আমাদের ছিল, যে ছাত্র রাজনীতি, ক্যাম্পাস নিষিদ্ধ, এইগুলোর সবগুলা মিলাই যদি আমাদের আমরা চাই যে কার্যক্রম সুষ্ঠুভাবে চলুক, এটাই। আর রোববার সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে এতদিন পরে এসেছি, এটা তো অবশ্যই ভালো লাগছে। অলমোস্ট 4 মাস আমাদের ক্লাস অফ ছিল, সব অফ ছিল। আন্দোলনের মধ্যে অনেক সময় মনে হয়েছে যে আর হয়তো বা ক্যাম্পাসে ফেরা নাও হইতে পারে। তারপরে এতদিন পরে এই সিচুয়েশনে এখন এসেছি, ভালো লাগছে। অনেক কিছু বেটার করা লাগবে এটাও বুঝতে পারছি, কারণ হলগুলা ভাঙচুর হয়েছে, মাঝে অনেক কিছু হয়েছে। এগুলো ঠিক হইলে আই গেস আরও ভালো হবে। আর একাডেমিক্সের কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সব ভার্সিটি পড়াশোনা শুরু করে দিয়েছে অনেক আগে, আমাদের এখনও প্রপারলি সব ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয় নাই। এটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। তবে স্টুডেন্টরাও অনেকে এখনই চাইছে না, কারণ স্টুডেন্ট পলিটিক্সের শেষ পর্যন্ত একটা ডিসিশন না হওয়া পর্যন্ত অনেক ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট চাইছে না যে ক্লাস শুরু করা হোক। তো আপাতত ওই জন্য ক্যাম্পাস এখনো ভরা ভরা লাগছে না, যেহেতু সব ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয় নাই। হোপফুলি খুব তাড়াতাড়ি একাডেমিক্সটা শুরু হোক, কারণ 4 মাস অনেক লম্বা সময়। আমাদের অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে পড়াশোনার, স্পেশালি যেমন অনেক সিনিয়র ব্যাচ আছে যারা আটকায় আছে, আবার জুনিয়র ব্যাচ 103 ব্যাচ যারা, তারা এখনো ক্লাস শুরু করতে পারে নাই। তো এগুলো শুরু হোক আর সবার লাইফ স্বাভাবিক আসুক। এই যে আন্দোলনের ফলে ক্যাম্পাসে যে একটা স্থবিরতা, সেই স্থবিরতা কেটিয়ে উঠে আমরা আজকে ক্লাস শুরু করতে পেরেছি। এই জন্য আমরা প্রত্যেকে খুবই আনন্দিত এবং আমরা চাই আমাদের এই আনন্দের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং আর কোনো ধরনের অস্থিরতা বা আর কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন ক্যাম্পাসে বা আমাদের বাংলাদেশে যেন না হয়। বাংলাদেশের নাগরিকরা যেন সুষ্ঠুভাবে থাকতে পারে এবং আমাদের ক্যাম্পাসে যে ধরনের ঘাটতি বা ল্যাকিংস আছে, আমরা চাই যে আমাদের নতুন প্রশাসন তারা যেন এই বিষয়গুলোতে ফোকাস করে, আমাদের ক্যাম্পাসকে যেন শিক্ষার্থী বান্ধব করে। এটা যেন কোনো পলিটিক্যাল রেজিম বাস্তবায়নের জন্য যেন আমাদের ক্যাম্পাসকে পরবর্তী তার ব্যবহার করা না হয়, এই জিনিসটা আমরা সবসময় চাই। এবং ক্যাম্পাসের এখনও কিছু অস্থিরতা আছে, ক্যাম্পাসে সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে, আমরা চাই এই ধরনের ঘটনা রিপিট না হোক, ক্যাম্পাস নিরাপদ থাকুক, সুস্থ থাকুক, শিক্ষার্থীরা ভালো থাকুক। তো হচ্ছে এতদিন একটা স্থবির অবস্থা ছিল আমাদের ক্যাম্পাসে, আমাদের মনের ভিতরে একটা স্থবির অবস্থা ছিল, আমরা ট্রমার মধ্যে ছিলাম। এই ট্রমাটা এখনো আছে আমাদের মধ্যে। তাও আনন্দ লাগতেছে যে এতদিন পর ভার্সিটি খুলছে, ক্লাস করতে পারতেছি, ফ্রেন্ডদের সাথে আছি, চারপাশে পরিবেশ হয়তো মানে স্বাভাবিক লাগতেছে, কিন্তু মানে আমাদের মনের অবস্থা এখনো মানে ওরকমই আছে, একটু খারাপ আছে, কিন্তু আনন্দ আছে যে দেশ আবার স্বাধীন হয়েছে। ক্লাস খোলার প্রতিক্রিয়া জানতে একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় দৈনিক ভোরের পাতার। তারা জানিয়েছেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে তারা স্বস্তি বোধ করছেন। গড়ে 90% শিক্ষার্থী ক্লাসে ফিরেছেন। কোনো কোনো বিভাগের শ্রেণী কার্যক্রমে 100% শিক্ষার্থী অংশ নিয়েছেন। ভালো লাগতেছে,
কারণ ক্লাস শুরু হয়েছে, আমাদের আবার আবার যে ডিসিপ্লিন একটা লাইফ ছিল সেটাতে আবার আমরা চলে আসতে পারবো, আমরা করতেছি। কিন্তু হচ্ছে এখনো ওই ট্রমাটাই আছে আমাদের মধ্যে, এখন ওই কষ্টটা আছে, কিন্তু আমরা এটা ওভারকাম করবো আশা করতেছি। আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি, পড়াশোনায় ফিরতে চাই আবার ভালো মতো, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাক, এটাই চাচ্ছি আমরা। দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে থাকায় কিছুটা ক্ষতি হয়েছে পড়াশোনায়, তবে গত কয়েক মাসের ঘটনায় শিক্ষা জীবনে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কেটে যাচ্ছে। দিন বন্ধ ছিল এই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা পিছিয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি। অনেকে পরীক্ষা ছিল, পরীক্ষার মধ্যেই বন্ধ হয়ে গেছে ভার্সিটি। সো এখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা আশা করি যে এই অনিশ্চয়তা কেটে যাবে এবং এই যে রদবদল হয়েছে আমরা আশা করি যে যেমন আমাদের হলের সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, আগে যে হল দখল করা হতো, রুম দখল করা হতো, এই কালচারগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। তো এই জিনিসগুলো আসলে পজিটিভ, আর বাকিগুলো আসলে ফিউচারে দেখা যাবে এবং আমি আশাবাদী। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষ বাদে সব বর্ষের ক্লাস রোববার শুরু হয়। 2023-24 শিক্ষাবর্ষের ক্লাস 30 সেপ্টেম্বর শুরু হবে। চলতি বছরের 2 জুন থেকে 30 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি দেওয়া হয়। কোনো কোনো বিভাগে এই ছুটির মধ্যে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 1 জুলাই থেকে ক্লাস খোলার কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করে। শিক্ষকদের সঙ্গে কর্মবিরতি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে। অন্যদিকে জুলাই শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কোটা সংস্কার দাবিতে আন্দোলন শুরু করেন। 7 জুলাই থেকে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আর শুরু হয়নি। এর মধ্যে কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।